আমরা প্রতিদিন মানুষের কথা শুনে চলি। কিভাবে মানুষের কথা শুনি? মানুষ আমাদেরকে যদি প্রশংসা করে, যদি বলে তোমাকে এই ড্রেসটা পরে অনেক সুন্দর লাগতেছে, তাহলে আমরা হ্যাপিনেস ফিল করি। মানুষ যদি বলে যে তোমাকে এই ড্রেসটা পরে কুৎসিত লাগতেছে, ভালো লাগতেছে না, তাহলে আমরা দুঃখী হয়ে যাই। মানুষের কথায় আমরা ডিস্টার্ব ফিল করি, মানুষ আমাদেরকে ডিস্টার্ব করে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আপনি কখনো মানুষের কথা দ্বারা পরিচালিত হবেন না। কারণ এই সমাজ প্রতিদিন আপনাকে নিচে, একদম নিচে চাপায় রাখার চেষ্টা করবে বিভিন্ন নেগেটিভ কথা দ্বারা। এই কথা আপনি কখনো গ্রহণ করবেন না। এই কানে শুনবেন, এই কান দিয়ে বের করে দিবেন, এই কানে শুনবেন, এই কান দিয়ে বের করে দিবেন, এই কানে শুনবেন, এই কান দিয়ে বের করে দিবেন। কারণ হচ্ছে, আমি ছোট্ট একটা গল্প দিয়ে এইটা আপনাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা, এক গ্রামে এক কৃষকের একটা গরু ছিল। সেই গরুটা হঠাৎ করে একটা গভীর কুয়ার মধ্যে পড়ে যায়। গরুটা কুয়ার ভিতর থেকে তার মালিককে উদ্দেশ্য করে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং তার মালিক একসময় গরুটার চিৎকার শুনতে পেয়ে কূপের কাছে যায় এবং সে কোনো দিক নির্দেশনা খুঁজে পায় না। কিভাবে এই গরুটাকে আমি কুয়া থেকে বের করব। কৃষক অনেক বিভ্রান্ত হয়ে যায়, টেনশানে পড়ে যায়, গ্রামের লোকজনকে ডেকে আনে কিভাবে গরুটা উদ্ধার করা যাবে এই নিয়ে পরামর্শ করা হয়। শেষে কোনোভাবেই গরুটাকে উদ্ধার করা সম্ভব নয় বলে গ্রামবাসী সেই কৃষককে পরামর্শ দেয় যে আপনার এই গরুর বয়স হয়ে গেছে, এই গরুকে আমরা সকলে মাটি ফেলে দেব এই কূপের মধ্যে। কূপ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, গরুটা এই কূপের মধ্যে মারা যাবে, গন্ধ ছড়াবে না। কৃষকের গ্রামের লোকজনের কথা পছন্দ হয়, কারণ গন্ধ যদি ছড়ায় তাহলে কারো গ্রামের মানুষেরও ডিস্টার্ব হবে। এই জন্যে কৃষক গ্রামের লোকজনের সাথে সহমত হয় এবং তারা সকলে এক ডালা করে মাটি নিয়ে এসে কূপের মধ্যে ফেলতে শুরু করে। এবার গরুটা বুঝতে পারে যে কৃষক এবং গ্রামবাসী সকলে চাচ্ছে যে আমাকে এই মাটির মধ্যে মাটি চাপা দিবে তারা। এবার গরুটা যখন উপর থেকে মাটি ফেলা হচ্ছে, গরুটা কা নাড়া দিয়ে আস্তে আস্তে মাটি ছাড়া দিয়ে উপরের দিকে পা দিয়ে আস্তে আস্তে উঠতে শুরু করে। মানুষ যতই মাটি ফেলে, গরুটা ততই উপরে উঠতে শুরু করে কা ছাড়া দিয়ে। এরকম করতে করতে একসময় কূপ ভর্তি হয়ে যায় মানুষের মাটি ফেলতে ফেলতে, এবং কূপ যখন পুরোটাই মাটিতে ভর্তি হয়ে যায়, গরুটাও ঠিক উপরে উঠে আসে এবং উঠেই সে জঙ্গলের দিকে দৌড় মারে, তার জীবন রক্ষা করে। বন্ধুরা, আমরাও ঠিক এইভাবেই মানুষ আমাদেরকে প্রতিদিন নোংরা আবর্জনার মতো বিভিন্ন কথার মালা দিয়ে আমাদেরকে জড়িয়ে ফেলছে। আমরা মানুষের কথায় ডিস্টার্ব হচ্ছি, আমরা মানুষের কথায় চলি, আমরা মানুষের কথায় খাই, আমরা মানুষের কথা শুনি। বন্ধুরা, নিজের মনকে প্রশ্ন করবেন, নিজের সৃষ্টিকর্তাকে প্রশ্ন করবেন, আপনি সঠিক উত্তর খুঁজে পাবেন ইবাদতের মধ্যে। এবং সবসময় একটা জিনিস মনে রাখবেন, মন থেকে যেটা আপনার বের হয়ে আসবে আপনার জীবনে সেটাই ঘটবে। কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। যদি মানসিক স্ট্রং যদি আপনি ভিতর থেকে হতে পারেন, আর মানসিক স্ট্রং হতে হলে আপনাকে অবশ্যই মেডিটেশন করতে হবে, ইবাদত করতে হবে। তাহলে কারো কথায় আপনি ডিস্টার্ব কখনোই বোধ করবেন না এবং আপনার জীবন চলার পথ সহজ হবে। বন্ধুরা, আজ থেকে আমরা নিয়ত করি যে কারো কথায় আমরা ডিস্টার্ব হব না। এই সমাজ এমনভাবে আমাদেরকে ডিস্টার্ব করতেছে, আপনারা খেয়াল করবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে যারা ওয়াচ করতেছে তাদেরকেও গালি দেওয়া হচ্ছে, যারা খেলতেছে তাদেরকেও গালি দেওয়া হচ্ছে, যারা গান করতেছে তাদেরকেও গালি দেওয়া হচ্ছে। কেন? কিছু মানুষ আছে আপনার চাকরি নিয়েছে, আপনাকে অযথায় গালিগালাজ করবে, আপনাকে ডিস্টার্ব করবে, আপনাকে বাজে কমেন্ট করবে। এগুলোকে অ্যাভয়েড করে আপনার লক্ষ্য থাকবে সামনের দিকে এগিয়ে যাওয়া। বন্ধুরা,